আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। আজকে আমি একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেছি সেগুলো সব কিছুই দেখাবো। তো এখন এক বান্ধবীর বাসায় আমার সকালে নাস্তা দাওয়াত আছে, তো সেখানে যাচ্ছি আমি আর মুকরামিন। আর দেশে থেকে এসে আসলে একটু ভালো লাগছিল না, তাই ভাবছিলাম একটু কোথাও যাব। তারপরে ও যখন দাওয়াত দিছে তখন ওর বাসায় যাচ্ছি আজকে। আর আজকে অনেক বেশি আনন্দ করব সবাই মিলে। তো মুকরামিন আর আমি চলে এসেছি, আর এই যে সিঁড়িতে উঠতেছি। আজকে আমরা লিফটে উঠবো না, সিঁড়ি দিয়েই উঠবো, মুকরামিন বলছে সেজন্য। তো মুকরামিন একটা ভুল ভাষায় নক করছে, এটা হলো ফার্স্ট ফ্লোরে ও নক করছে। আমি বলছি যে আর একটা সিঁড়ি উঠতে হবে, তারপরেও সে বলে যে না এটাতেই দেখি। তো কলিং বেল দিচ্ছে, একজন খুলেছিল। তো আমরা আবারও উপরে উঠে যাচ্ছি আর একটা সিঁড়িতে, আর একটু করে পড়ে গেছে মুকরামিন। আসলে এই সিঁড়িতে ওঠা হয় না, এই জন্য আসলে বাচ্চারা ওইভাবে উঠতে পারে না। তারপরে বললো, সেই জন্য চিন্তা করলাম যাক আজকে উঠি। তো এই যে আমরা চলে এসেছি আমার বান্ধবীর বাসায়। দেখি এখন দরজা কে খুলে। তো এই যে আয়াতমণি দরজা খুলেছে। আমরা আয়াতমণিকে দেখে ফেলছি, তো একটু লজ্জা পাচ্ছিল। আর এই যে ওর বেডরুমের মধ্যে আয়াত বসে বসে খেলতেছে। আর অনেক ভাবিরা আসছে, তো ক্যামেরার সামনে কেউই আসবে না, তো ওদেরকে আমি দেখাবো না। তো এই যে ভিতরে আমি এখন, তো এই যে পেঁয়াজুটা আমি বানিয়ে নিয়ে এসেছি। আর ও যে ডাল রান্না করছে, তারপরে সবজি বানিয়েছে, চিকেন, এখানে হলো গরু মাংস, পরোটা, আর এই যে ডেজার্ট আইটেম অনেকগুলো করেছে। আর খাবারগুলো ছিল অনেক অনেক মজার। তো এই খাবারগুলো শেষ করে তারপরে বাসায় চলে যাব। আর অনেক মজা করেছি, এখন চলে যাচ্ছি। তো বাসায় চলে এসেছি। এখন এই যে বারান্দা থেকে একটু লাউ শাক কাটবো। তো অল্প একটু লাউ শাক হয়েছে, তারপরেও কাটবো, কারণ এখন গরমের সময় লাউ ধরবে না, আরও কয়েকদিন পরে ধরবে। তাই চিন্তা করছি ডগাগুলো কাটলে আরও অনেক বেশি ডগা ছাড়বে, আর সেখান থেকে লাউ হবে, খেতেও অনেক মজা হবে। তো শাকগুলা আমি কেটে নিয়েছি, এখন তাড়াহুড়া করে কেটে রান্নাবান্না করব। আর কি রান্না করব সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। আর আজকে অনেকগুলা সবজি রান্না করব আমি। তো প্রথমে আমি কাঁচা মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব। আর এটা বাচ্চারাও খেতে পছন্দ করে, আমিও খেতে পছন্দ করি। তাছাড়া বাচ্চাদের জন্য আরও অন্যান্য জিনিস রান্না করব। তো এভাবে করে কে কে মিষ্টি কুমড়া খান একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। তো মিষ্টি কুমড়াটা আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ ভুনা করব। আর হামজা আজকে চিংড়ি মাছ ভুনা খেতে চেয়েছিল টমেটো ধনে পাতা দিয়ে। তো চিংড়ি মাছটা যে ভুনা করে নিচ্ছি। তো চিংড়ি মাছ ভুনা করা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আর যেমন দেখতে সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এভাবে ভুনা করলে হামজামণি অনেক বেশি পছন্দ করে। তো চিংড়ি মাছটা ভুনা করা আমার হয়ে গেছে। এখন আমি বেগুন, আলু আর বড়ি আর ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এটা হলো আমাদের গার্ডেনের বেগুন, আর এটা সকালবেলা আমার সাহেব উঠায় নিয়ে এসেছিলো, তো সেটা আমি রান্না করব। আর আজকে বিকালবেলাও আমি একটু গার্ডেনে যাব ঘুরে দেখতে। আমি আসলে গার্ডেনে একদিনও যাই নাই।
তো ভাবলাম আজকে সারাদিন ঘোরাঘুরি রান্নাবান্না এগুলাই করবো আর কি। তো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে আমি এখন বেগুন রান্না করতেছি, তারপরে আরও কিছু রান্না করব। তো এখানে আগে থেকে গরু মাংস রান্না করা ছিল, সেটা একটু গরম করে নিলাম। আর এটা নাড়াচাড়া করতে করতে দেখতেছি একদম কালো হয়ে গেছে, আর এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, দেখলেই মনে হচ্ছে খেয়ে ফেলি। তো এই যে মিষ্টি কুমড়া, তারপরে লাউ শাক, এই যে মাছের কাটাকুটি দিয়ে রান্না করেছি। তারপরে ইলিশ মাছের নাড়ি ভুড়ি ভাজি করেছি। তো আমরা এগুলা খাবো। আর বিকালবেলা এখন আমি একটু বিচে যাচ্ছি। তো এই যে সমুদ্রের পাড়ে চলে এসেছি। আর সমুদ্রের পাড়ে আসলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। মনটা এত বেশি ভালো ছিল না, তারপরে বান্ধবীর বাসায় সকালে নাস্তা খেয়ে এসে মনটা ভালো হয়ে গেছিলো। তারপর দুপুরে সেই মন ভালোতে রান্না বান্না করলাম, খানা দানা খাইলাম, তো এসে কথা বললাম। তারপরে কি করব এরকম ভাবতেছিলাম, বললাম যে চলো একটু বিচে যেয়ে ঘুরে আসি। তাই যে এখন বিচে চলে এসেছি। আর হামিমকে অনেক মিস করতেছি, হামজা যাবে না, হামিম তো আসলে এখানে থাকেই না। তো হামজা বাসায় আছে, ও স্কুল থেকে এসে ঘুমাচ্ছে। আর আমি, মুকরামিন আর আমার সাহেব চলে এসেছি। আর দুই সাইডে হলো সমুদ্র, মাঝখান থেকে রাস্তা। এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার যখন খুব বেশি খারাপ লাগে আমি তখন এখানে চলে আসি। আর অনেক কিছু আসলে এখানে আসলে মন থেকে চলে যায়, কষ্ট লাগলে বা খারাপ লাগলে যেটাই বলেন। তো আজকে দিনটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দরভাবে কাটছে। দেখা যাক বাকি সময়টাও কেমন কাটে। তো অনেক বেশি ভালো লাগে এখানে আসলে, অনেক বেশি মানে কি বলবো, আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে এখানে চলে আসি কিছু খাবার নিয়ে, পাশে বসে খেয়ে গল্প টল্প করে তারপরে চলে যাই বাসায়। তো আমরা এখানে একটু আর ভিতরে চলে যাচ্ছি, একদম সমুদ্রের ওই সাইডে। দেখতে পাচ্ছেন দুই পাশে কত সুন্দর পানি, মাঝখান দিয়ে রাস্তা। এগুলা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এটাকে আমি অনেক বেশি মিস করি। যখন বাংলাদেশে যাই তখন আসলে এখানে যখনই মন চায় তখনই গাড়ি নিয়ে বের হয়ে যাওয়া যায়, আর বাংলাদেশে ওটা আসলে করতে পারি না। আর দেশে গেলে অনেক বেশি ভয় লাগে। এখানে সবাই গাড়ি মানে দাঁড় করায় রেখে, মানে পার্কিং করে রেখে এক কথায় যে মাছ ধরছে, তারপর ছবি তুলছে, বসে গল্প করছে, যার যেটা ভালো লাগছে সে সেটা করতেছে। তো এগুলা দেখতে আরও বেশি ভালো লাগে। তো আজকে আমি একটু পানিতে নামবো, মুকরামিনও একটু পানিতে নামবে। আর এরকম জায়গায় আসলে কার না মন ভালো হয়। এখানে মানে দুই দিকে পানি, তারপরে এখানে বেশ সুন্দর একটা জায়গা, দেখতে ভালো লাগে। তারপরে এখানে আসলে আসলে নর্মালি মনটা ভালো হয়ে যায়। তো আমরা ওই দিকে থেকে ঘুরে আবার উল্টা দিকে চলে এসেছি। এবার গাড়ি পার্কিং করব, তারপরে একদম সমুদ্রের পানির কিনারে চলে যাব, একটু পা ভিজাবো আর কি। মুকরামিনও একটু করে নামবে। তো এই তো এখানে আমরা গাড়িটা পার্কিং করব, করে তারপরে নিচে চলে যাব হাঁটতে হাঁটতে। এই বালুর মধ্যে পার্কিং করব। এখানে আসলে পার্কিং করলে সমস্যা নাই, এখানে সব গাড়ি নামে উঠে, তো এই জন্য। তো এই যে মুকরামিন আর তার বাবা নেমে যাচ্ছে। আর এখানে এইগুলা দেখতে মনে হচ্ছে কি বালুর দলা না, এগুলো একদম পাথরের মতো শক্ত, আর এগুলো পাথরই এরকম। তো এই যে পানির সাইডে চলে এসেছি। তো এখানে পানিতে একটু ভিজবো, তারপরে যে বাসায় যাব, তারপর ড্রেস চেঞ্জ করব, তারপরে আবার একটু গার্ডেনেও যাব। তো পানিগুলো খুব সুন্দর ঠান্ডা আর বেশ ভালো লাগছিল।
তো এখন আমরা চলে যাচ্ছি। মুকরামিনকে একটু ভিজাইলাম, তারপরে ওর বাবা একটু পানিতে নামছিল, আমি একটু পা ভিজালাম শুধু। তারপরে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। ড্রেস চেঞ্জ করে আমরা একটু আমাদের গার্ডেনে যাব। আজকে বলেছিলাম যে গার্ডেনেও যাব। তো বাসায় এসে ড্রেস চেঞ্জ করেছি শুধু, আর কিছুই করি নাই। তো মুকরামিনকে বললাম চলো যায়। তো মুকরামিন তো খুব খুশি, সে যাবে গার্ডেনে। আর গার্ডেনে গেলে একটু উল্টাপাল্টা কাজ করতে পারে, সেই জন্য আরও বেশি পছন্দ করে। সে লাফাচ্ছে, অনেক বেশি খুশি। তো এই তো আমরা গার্ডেনের কাছে চলে এসেছি। তো একদম গার্ডেনের কাছেই হলো গাড়ি নিয়ে যাওয়া যায়। দেখা যাক কি কি সবজি লাগাইছে, আসলে আমি কোনোদিন যাই নাই। তো এখানে যাচ্ছি আজকে প্রথম, দেখা যাক সাহেব কি কি লাগাইছে। এখানে আরও অনেকগুলা মানুষের মানে আছে, তারাও কি কি লাগাইছে দেখে আসবো। আসলে আমাদের গার্ডেনটা কে অনেক মিস করি, অনেক দিন পরে এবার আবার একটু গার্ডেন করতেছে। দেখা যাক গার্ডেনে কি কি আছে, একটু দেখলে মন ভালো লাগবে। তো এই যে সাহেব হলো তালা খুলে দিচ্ছে। কি জানি নিতে গেছে, আর মুকরামিন খুব খুশি, লাফাচ্ছে, ঘুরছে ফিরছে। তো আমি এখন গার্ডেনের ভিতরে ঢুকে যাব। তো এই তো গার্ডেনের চলে এসেছি। দেখা যাক এখানে কি আছে। এখানে সাজনা গাছ দেখা যাচ্ছে, তারপরে এই যে লাউ গাছের চারা উঠেছে। এখানে হলো বেগুন গাছ আছে। এগুলা কিন্তু গরমের সময় মানে কত বছরের গাছ, তো পানি দিয়ে বাঁচায় রেখেছে, এখন অনেক বেগুন আসছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। এপাশে আছে কলমি শাক, কলমি শাকগুলাও অনেক সুন্দর। এই সাইডেও বেগুন গাছ, আর আসলে বেগুন গাছই বেঁচে আছে, আর কোনো গাছ বেঁচে নেই, কারণ বেগুন গাছ 2-3 বছর 4 বছর পর্যন্তও থাকে। আর এই যে এই সাইডে যে ভেন্ডির চারা উঠেছে ছোট ছোট। তারপরে এখানে যে জাল দিয়ে ঢেকে রেখেছে, এখানে ছোট ছোট লাল শাক আছে, ওই পাশে মূলা শাক আছে, আবার এখানেও লাউ গাছ আছে। এপাশে আছে চিচিংড়া গাছ, লাউ গাছ, তারপরে মনে হয় মূলা, আর বেগুন গাছ আছে। বেগুন গাছ আছে অনেক। এখান থেকে আসলে সব বাঙালিরাই খেতে পারে। আর 5-6 জন ভাই মিলে আসলে এখানে গার্ডেনটা করেছে, তো এখান থেকে আমরা সবাই মিলে খেতে পারি। আর অনেক বেশি ভালো লাগে, একজন আরেকজনকে দিতেও ভালো লাগে। তো প্রত্যেকটা গাছে কিন্তু অনেক অনেক বেগুন আছে, আর কতগুলা বেগুন আছে চিকন লম্বা, আবার কতগুলা গোল কালো যে বড়টা আছে সেগুলা। তো পুরা গার্ডেনটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এর নিচেও মানে কিসের গাছ লাগাইছে, আর এই সাইডেও একটু কলমি শাক, তারপরে পুঁই শাক এগুলো আছে। আর এখানে বেগুন গাছ আছে, মানে বললাম না বেগুন গাছে ভর্তি, আর কোনো গাছ তো বেছে নেই। এই যে এখানে পুঁই শাক, লাউ শাকের গাছ, তারপরে এই যে লাউ গাছটা মাচায় উঠে গেছে। এই সাইডেও বেগুন গাছ আছে। এই যে ভেন্ডি গাছ আছে, ভেন্ডি গাছটা বেশ বড় হয়েছে। তো অনেকগুলা লাগাইছে এই সাইড দিয়ে, মানে খুব সুন্দর করে মানে সারি করে। আর বেগুন গাছে বেগুন ভর্তি, আসলে এত বেগুন কে খাবে আল্লাহই জানে। সিম গাছ আছে, মিষ্টি কুমড়ার গাছ আছে। আর এই বেগুন গাছগুলা হলো বড় কালো বেগুন গাছ। আর ওই পাশে দেখানো হয়েছে ওগুলা হলো চিকন লম্বা বেগুন। তো গাছে অনেকগুলা বেগুন ধরে আছে। এই যে মিষ্টি কুমড়া গাছ, তারপরে বরবটি গাছ, তারপরে এখানে হলো ভেন্ডি গাছ, বেগুন গাছ আছে, পেঁপে গাছ আছে, তারপরে আরও অন্যান্য অনেক কিছু গাছ আছে। এত কিছু আসলে আমি মনে হয় চিনতেও পারতেছি না, এরকম মনে হচ্ছে আমার কাছে। আর কী কী গাছ ঢেকে রাখছে এরকম করে। আর এখানে আছে হলো আখের গাছ দেখতে পাচ্ছি, বেশ বড় বড় হয়েছে। আর এর মধ্যে আছে পটল গাছ, তো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, লাগানো হয়েছে। তো মাশাআল্লাহ গাছগুলো উঠেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।